একটা কথা মানে না বলে পারছি না, জানেন তো। মানে মনে হয় এগুলো একটু অসঠা এবং চোখে লাগা বলতে পারেন। কারণ এখন 6 থেকে 60 বছরের মানুষ বা বাচ্চা বা লোক যাই বলুন না কেন, সোশ্যাল মিডিয়া তারা দেখে এবং ইনস্টাগ্রামেও দেখে। তো আগে মানে ছেলে ছোকরাদের কথা বলছি, আগে তারা ক্রোমোতে গিয়ে নানা রকম ভিডিও দেখতো। এখন আর ক্রোমোতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এখন ইনস্টাগ্রামে বলুন বা সোশ্যাল মিডিয়াতে যে বিচ্ছিরি বিচ্ছিরি, মানে আমি একজন মেয়ে হয়ে মেয়েদের নিয়ে বলছি, কিছু কিছু মেয়েরা এমন ভিডিও দিচ্ছে বা অশ্লীল ভাষা বলছে, মানে আমি নিজে মেয়ে হয়ে আমার লজ্জা লাগছে। তো ছেলেরা হয়তো, কিছু সংখ্যক ছেলেরা হয়তো, সব ছেলেরা তো খারাপ না আর সব পুরুষ মানুষরাও খারাপ না, তাদের কতটা দৃষ্টিকটু এবং তারা কতটা ঘৃণার চোখে তাদেরকে দেখছে সেটা হয়তো তারা জানে না। কিন্তু একটা জিনিস তাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এখন হয়তো তারা ভিউজের জন্য বা লাইকের জন্য যে তারা এই ধরনের ভিডিওগুলো দিচ্ছে, মানে শর্ট ড্রেস বলুন বা বাজে ড্রেস, মানে খুবই খারাপ ভিডিওগুলো তারা দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে বলুন বা ইনস্টাগ্রামে। তো ইনস্টাগ্রামে তো খুললেই আপনি যত রকমের বাজে মানে জিনিসগুলো দেখতে পাবেন। তাহলে ওখানে বাচ্চারাও দেখছে, তাহলে আমাদের বাচ্চারা কি শিখছে? আপনি বলবেন যে আমি বাচ্চাদেরকে ফোন দিই না, কিন্তু এখনকার বাচ্চারা ফোন ছাড়া হয়তো বাঁচবেই না। তো আমি বলবো যতদূর সম্ভব আপনারা প্লিজ একটু তাদেরকে ফোনের থেকে সরিয়ে রাখবেন, কারণ তাদের বিকাশ ঘটবে না। বেবিদের বা বাচ্চাদের, শিশুদের কিন্তু বিকাশ ঘটবে না এই সব আজে বাজে ভিডিও দেখে। তাদের মাদের বলুন বা দিদিদের সম্বন্ধেও তাদের বিচ্ছিরি বিচ্ছিরি মানুষের মানে বাচ্চাদের বিক্রিয়াগুলো জাগবে। তো আমি বলবো আপনাদের বাচ্চাদের একটু ফোন থেকে দূরে রাখার চেষ্টা করবেন এবং ফোন নেওয়া মানে যাতে ওরা ফোন না পায় সেই ব্যবস্থাটাও আপনাদেরকে করতে হবে। তো এই ধরনের যে ভিডিওগুলো তারা দিচ্ছে, মানে বিচ্ছিরি বিচ্ছিরি ভিডিও, যে ধরনের যে মানে সে একটা কথাতে আছে দেখবেন যে যে দেখাচ্ছে তার লজ্জা নেই আর যে দেখছে তার লজ্জা। তো এই ধরনের ভিডিওগুলো আমার তো মনে হয় যে মানে খুব নিম্নতম এবং খুব বাজে, মানে মানুষের রুচি বলতে পারেন যে এই ধরনের ভিডিওগুলো তারা দিচ্ছে এবং মুখে অশ্লীল ভাষাও তারা বলছে। তো মেয়েদের, কিছু কিছু মেয়েদের এই ধরনের ভিডিওগুলো দিচ্ছে এবং তাদের হাজব্যান্ডরা তাদেরকে হেল্প করছে, ভিডিও ধরে দিচ্ছে, ফটো শ্যুট করে দিচ্ছে। তো তাদেরকে আমি কি বলবো, তারা মানে আদৌ স্বামী কি না, বা তারা কি ধরনের স্বামী, সত্যি হাজব্যান্ড বোঝা খুব কঠিন। তো এইগুলো মানে কি বলবো জঘন্যতম এবং গোটা সমাজকে, পরিবেশটাকে কুলুষিত করছে এবং শেষ করে দিচ্ছে বলতে পারেন। কারণ আমাদের জেনারেশনের তো বটেই, প্লাস যারা এখন উঠতি বয়স বলুন বা বাচ্চারা, এখনও তাদের হয়তো ভবিষ্যতের ফিউচারের দিকে তারা এগোয়নি, তারা এই ধরনের ভিডিওগুলো দেখছে এবং শুনছে। তো তাদের মানসিক কি হচ্ছে বা মানসিক কীভাবে তারা মানে এইটা নেবে বা নিচ্ছে, সেটার জন্য একটা বিশাল চিন্তা। তো এইগুলো মানে কি বলবো, সেই যাচ্ছে তাই অবস্থা এবং গোটা সমাজটাকে, গোটা ফেসবুকে বলুন বা ইনস্টাগ্রামে বলুন, এই ধরনের ভিডিওগুলো তারা দিচ্ছে কি না তাদের
লাইক হবে, ভিউজ হবে এবং তারা টাকা পাবে। তো টাকাটাই কি সব জীবনে? আমাদেরকে তো একদিন সবাইকেই চলে যেতে হবে, কিন্তু আমরা ওই টাকার পিছনে ছুটছি এবং আমাদের মান সম্মানটাও আমরা বিসর্জন দিচ্ছি, মেয়ে জাতির কলঙ্ক নিয়ে আসছি। তো যারা ধরুন এই ধরনের ভিডিও দিচ্ছে, তাদের ছেলেমেয়েরা বা ফ্যামিলির লোকরা তাদেরকে কি ভাবছে জানি না, কিন্তু যখন ছেলেরা বড় হবে তাদের এই ভিডিওগুলো তাদের ছেলেরা দেখবে, তারা কি ভাববে, তারা সেটা ভাবছে কি না জানি না, বলতে পারছি না। কিন্তু এই ধরনের ভিডিও মানে সবাই দেখবে, ধরুন এটা তো বলতে পারি না যে না দেখবে না। হয়তো ওরা বলতে পারে যে যাদের অসুবিধা আছে তাদের দেখার দরকার নেই, কিন্তু এখন তো আর ফোন খুললেই ওই সব আজে বাজে এবং অশ্লীল ভিডিও, ছোট ড্রেস পরা ভিডিও, বিচ্ছিরিভাবে নাচ, তো যেগুলো মানুষকে মানে উত্ত্যক্ত করা বা কি বলবো শেষের দিকে নিয়ে যাওয়া যাকে বলে। তো যাই হোক, এই ধরনের ভিডিও মানে আমি বলবো যে তাদের জানি না তারা ভালো ভালো ভিডিও দিতে পারবে কি না, দিলে হয়তো সমাজটা একটু আমাদের বাঁচত এবং এই নোংরা যেসব জিনিস চলছে তার থেকেও একটু রেহাই পেত সমাজ। তো যাই হোক, আজকে এটুকুই। আর শেষের মধ্যেও আমি আরেকটা কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে শিশুদেরকে ফোনটা একটু দূরে রাখবেন শিশুদের কাছ থেকে, কারণ আপনাদের সন্তান আপনাদের সন্তানের জন্য এটুকু আপনাদেরকে করতেই হবে।